যুবসাথী চলবে এবং যারা যুবসাথী পাচ্ছেন আরও দরখাস্ত করলে পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যুবসাথী নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন বার্তা দিলেন। আপনারা যে সমস্ত ব্যক্তিরা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, যারা টাকা পাননি, এছাড়া যারা এখনও পর্যন্ত বাকি রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য একটা খুশির খবর রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা জনসভায় কিন্তু খুশির খবর শুনিয়েছেন। তো চলুন সম্পূর্ণ আলোচনা করব এখানে কি বলা হয়েছে, আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়া আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে তিনি কি বললেন। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা বলা হয়েছে যুবসাথী দরখাস্ত নিয়ে বা জরুরি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী একটা জরুরি বার্তা দিলেন। আরও পাবেন, অর্থাৎ আপনার যুবসাথী যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেনি তারা কিন্তু আবার যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন। তিনি একটা জরুরি বার্তা কিন্তু তিনি দিয়েছেন। কাল বাদে পরশু ভোট, বিধানসভা নির্বাচন আগে একাধিক ইস্যুতে উত্তর রাজ্য রাজনীতি, চারদিকে কড়া নজর কমিশনে। এরই মাঝে কথা ভুরি ভুরি প্রতিশ্রুতি, কথা আবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। তবে এই সব কিছুর মাঝে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফিরল যুবসাথী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ। যে যুবসাথী নিয়ে কি বার্তা দিলেন, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাদের সরকার লক্ষ্মী ভান্ডার চিরকাল চালাবে। যতদিন আমার মা বোনেরা জীবিত থাকবেন ততদিন পাবেন। কারো কাছে ভিক্ষে নেওয়া দরকার নেই, যুবসাথী চলছে, চলবে, আরো দরখাস্ত করে আবার পাবেন। দেখুন এখানে বলা হয়েছে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করতে পারেননি তারা আবার আবেদন কিন্তু করতে পারবেন, তিনি সেখানে ঘোষণা করেছেন। কর্মসংস্থান আমরা করে দেবো, অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে যে সমস্ত ব্যক্তিরা যুবসাথীর জন্য আবেদন করেছেন, যারা টাকা পাননি তারা কিন্তু টাকা পাবেন, প্লাস যারা আবেদন করতে পারেননি তারা কিন্তু আবার আবেদন করতে পারবেন। এছাড়া যে সমস্ত ব্যক্তি যুবসাথী প্রকল্পে টাকা পাচ্ছেন তারা কিন্তু কর্মসংস্থান পাবেন, তাদেরকে কাজের ব্যবস্থা করবে রাজ্য সরকার, তিনি সেখানে কিন্তু ঘোষণা করেছে। এছাড়া যেখানে বলা হয়েছে যে এখনো যার কাঁচা বাড়ি আছে তার পাকা বাড়ি করে দেবো, যেখানে উনি উল্লেখ করেছেন এখনো যেই বাড়িতে কলে জল পৌঁছায়নি আমরা পৌঁছে দেবো। তো আপনারা জানতেই পারছেন যে যুবসাথী প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছেন, আবেদন করা সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা কিন্তু ঢুকেনি, তাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করে টাকা পাননি তারা কিন্তু টাকা শীঘ্রই কিন্তু পাবেন। এছাড়া যে সমস্ত ব্যক্তি যুবসাথী প্রকল্পে টাকা পাচ্ছেন তাদেরকে কর্মসংস্থান সুযোগ করে দেবে রাজ্য সরকার। এছাড়া আপনারা যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেনি তারা কিন্তু শীঘ্রই কিন্তু আবেদন করতে পারবেন, তিনি সেই জনসভায় কিন্তু ঘোষণা করেছেন। এখানে মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধাপাস ধপাস, এপাস ওপাস ধপাস। মাইনরিটি গভর্নমেন্ট দুজনের সাপোর্ট নিয়ে চালাচ্ছে। যেদিন উইথড্র করে নেবে মানে টুকটুক করে আগুন জ্বলছে, পুরো আগুন তো নেবে না, উনুনের ছাইকে জল দিলেও একটু ধোঁয়া ওঠে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কাল থেকে পতন শুরু হয়েছে, তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা, ভাবতে পারেন देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अम्बेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो, राजेंद्र प्रसाद जैसा हो, देशेर साहित्यिक रवींद्र नजरुल থেকে শুরু করে ধর্মীয় নেতা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, হযরত মোহাম্মদ, একদম আমাদের জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাই। তোমরা আমাকে ধর্ম শেখাচ্ছ, বক ধার্মিক বিধার্মিক। তাই বলে যায় আমার সময় কম, না তো অনেক বলতে পারতাম, এদের মুখোশ খুলে না পুরো গর্তে ঢুকিয়ে দিতে পারতাম, যেহেতু আমার অন্যান্য মিটিং আছে। তাই বলি লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, আমাদের সরকার চালাবে। 2, যুবসাথী চলবে এবং যারা যুবসাথী পাচ্ছেন আরও দরখাস্ত করলে পাবেন এবং তাদের কর্মসংস্থান আমরা করে দেব। যাদের এখনো কাঁচা বাড়ি আছে গ্রামে 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকিটাও করে দেব। ঘরে ঘরে পানীয় জল নল পৌঁছে যাবে, 1 কোটি লোকের বাড়িতে পৌঁছে দিয়েছি, বাদ বাকিটাও পৌঁছে দেব। দিল্লি আমাদের টাকা দেয় না, তাও আমাদের আটকানো যায় না। যারা মাইক্রো ইরিগেশন নিয়ে চাষ করেন 2,000 টাকা পর্যন্ত গভর্নমেন্টকে, পাওয়ার ডিপার্টমেন্টকে দিতে হতো, সেটাও উইথড্র করে দিয়েছি। এই সরকার আমরা 2 কোটি বেকারকে চাকরি দিয়েছি, আরো অনেক চাকরি। বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন নাও, বাংলায় শিল্পের বড় দরজা, সব দেশ আসছে বাংলায় ইনভেস্ট করতে, এমন কেউ নেই যে বাকি আছে। সারা ভারতবর্ষের অর্থনীতি বাংলায় পথ দেখাবে, রাজনীতি যেমন বাংলায় পথ দেখায়, অর্থনীতির পথও বাংলা দেখাবে, সম্প্রীতির পথও বাংলা দেখায়, সংস্কৃতির পথও বাংলা দেখায়।
আগামী দিন আপনার দুয়ারে স্বাস্থ্য হবে, অর্থাৎ আপনার ব্লক টাউনে আসবে ডাক্তার, নার্স, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য আপনার চিকিৎসা করে দেবে। আমি ইতিমধ্যেই রাজ্যসভার এমপিদের টাকায় 250 অ্যাম্বুলেন্স, আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি।